সুপ্রিয় দর্শক শ্রোতা, ড্রাগন ফল মিষ্টি হয় না, এটা সব জায়গায় আমি শুনি। বাজার থেকে কিনে আনলে মিষ্টি হয় না, নিজের গাছেরটা মিষ্টি হয় না। কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি এই ভিডিওতে ড্রাগন ফল মিষ্টির প্রক্রিয়া বলে গেছি। পুরো ভিডিওটা দেখুন, আপনিও দেখবেন এরপর থেকে আপনার ড্রাগন মিষ্টি হবে। এবং আমার ড্রাগন মিষ্টি, আমার এই ড্রাগন যারা খেয়েছে এ পর্যন্ত তারা বলছে যে এই ড্রাগন আপনি কোথায় পেলেন। আবার অনেকে আপনারা ভিডিওতে প্রশ্ন করবেন এটা কোন জাতের ড্রাগন। আসলে জাত কিছুই না, ড্রাগনটা কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে হারভেস্ট করবেন, এই দুইটা জিনিস জানা থাকলে আপনার ড্রাগন 100% নিশ্চিত আমি আপনার ড্রাগন মিষ্টি হবে। তাই ভিডিওটা দেখুন, আপনাদের সমস্ত ড্রাগন মিষ্টি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই আগস্ট মাসের শুরুতে আবার চলে এলাম আমার ছাদ বাগানে, কারণ এই সময়ে ড্রাগন গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। বিশেষ করে এই সময়ে একেবারে পরিপক্ক ড্রাগন, আবার এই যে ফুল দেখা যাচ্ছে, আবার কুড়িও আছে, আবার এই যে কুড়ি, এই যে কুড়ি, অভাব নেই কুড়ির, এই যে কুড়ি। এই সময় আমরা গাছে দেখতে পাচ্ছি কুড়ি, তারপরে আবার ফুল, তারপরে পরিপক্ক ড্রাগন, আবার কাঁচা ড্রাগনও। একটি ড্রাগন গাছে যেহেতু 4 ধরনের অবস্থা রয়েছে, তাই এ সময়ে খুব খেয়াল করে চিন্তা ভাবনা করে যত্ন নিতে হয়। কারণ একটা নিতে গেলে যে তার একটা ক্ষতি না হয়, এটা খেয়াল রাখতে হবে। তবে এ সময় প্রচুর বৃষ্টিপাতও হয়, আবার রোদও থাকে। তা বৃষ্টিপাত হওয়াতে কিন্তু এই জিনিসটা হয়। এই যে এই ফুলটা নষ্ট হয়ে গেছে, এটা কালার বলে দিচ্ছে যে এটা নষ্ট হয়ে গেছে, আমি এটাকে ভেঙে ফেলবো। এই যে ভেঙে ফেললাম। তো এই সময় এই ধরনের যে ফুলগুলো থাকবে এগুলিকে ভেঙে ফেলতে হবে। আর বাকিদের পরিচর্যা নিয়েই আমি আজ কথা বলবো। তো প্রথমেই আমি আসব একেবারে নিচের থেকে, অর্থাৎ গোড়া থেকে। গোড়াতে দেখতে হবে ভিজা আছে, তাহলে কিছুই করার দরকার নেই। ভেজা ভেজা থাকলে আর কিছু করতে হবে না। এবং খেয়াল রাখতে হবে কোনো ডালপালা যেন না বের হয়, অর্থাৎ নিচ থেকে যতক্ষণ মাচায় উঠবে বা দেয়ালে উঠবে, যেখান থেকে আমি এটাকে ঝুলিয়ে দিব, সে পর্যন্ত ওঠার আগে কোনো নিচে শাখা প্রশাখা থাকবে না। তারপরে উপরে ওঠার পরে সে যখন এরকম ফুল থাকবে, এটাকে আমি লক্ষ্য রাখবো। এটা ফোটার সময় হলে আমি কেউ হাত পরাগায়ন করে থাকে, তা আমি হাত পরাগায়ন করি না। আমি পরাগায়নের একটা নতুন পদ্ধতি দেখিয়েছি, সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। করলে সহজেই পরাগায়নটা ভালো হয়। যদি মৌমাছি কম আসে তখন বেশি আসবে, বেশি আসলে ফুল পরাগায়ন বেশি হবে, বেশি হলে ফলের আকৃতি ভালো হবে। আজকে আরেকটা বিষয় বলবো যে ফল কেন মিষ্টি হয় না। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটার এই যে পাতায় আমরা কি দেখতে পাচ্ছি, ফলটার এই অংশে কিন্তু এটা সবুজ। খেয়াল রাখতে হবে, এই সবুজ অংশটা যখন লাল হবে তখন এটাকে তুলতে হবে বা হারভেস্ট করতে হবে, তাহলে ফলটা মিষ্টি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, সবাই এটা মনে রাখলে। আমরা প্রায় বলি যেমন বাজারের ফলগুলো মিষ্টি হয় না, কিন্তু এটা যদি করেন সবাই, তাহলে দেখবেন যে মিষ্টি হয়েছে। তো ফল এ সময় খাবার, এ সময় কোনো খাবারের দরকার নেই। যদি গাছের গোড়ার অংশটা ভিজা থাকে, মাটিটা ভিজা থাকে, তাহলে খাবারের কোনো দরকার নেই। এ সময়ে যখন শুকনা, যখন দেখা যাবে 3 দিন 4 দিন রোদ উঠেছে এবং গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তাহলে আমরা গোড়ায় তরল কিচেন কম্পোস্ট দিব শুধুমাত্র। আমি যেহেতু অর্গানিক ফল উৎপাদন করি, অর্গানিক কীটনাশক, অর্গানিক সার দিয়ে থাকি, তাই আমি তরল কিচেন কম্পোস্ট আর তরল গোবরের পানি দিব। তরল কিচেন কম্পোস্ট কীভাবে তৈরি করি, তরল গোবরের পানি কীভাবে তৈরি করি, আমি লিঙ্কটা দিয়ে দিব। অনুগ্রহ করে যাদের দরকার হয় দেখে নেবেন। তো আর ছোট ছোট যে কুড়িটা, এবার একটু কুড়ি নিয়ে কথা বলি। এই যে গাছের যে কুড়ি দেখতে পাচ্ছি আমরা, এটাতে পিঁপড়া আসবে। এই যে পিঁপড়া কিন্তু এখানে আছে, পিঁপড়া আসবে, মনে রাখতে হবে। পিঁপড়া আসলে আমরা কীটনাশক ব্যবহার করব। যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তারা গায়ে লেখা থাকবে কী পরিমাণ মিশাবেন এবং কী পরিমাণ কতদিন পর পর দিবেন, সেখানে লেখা আছে, সেভাবে প্রয়োগ করবেন। আর যারা অর্গানিক কীটনাশক ব্যবহার করতে চান, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে অর্গানিক কীটনাশকটা দেখে নেবেন। কীভাবে ব্যবহার করতে হবে তাও সেটা বলা আছে, অনুগ্রহ করে সেখান থেকে দেখে নেবেন, তাহলে পিঁপড়ার আর আক্রমণ হবে না। অর্গানিক কীটনাশকটা 1 দিন পর পরই ব্যবহার করতে পারেন, এখানে স্প্রে করবেন, তাহলে পিঁপড়া দূর হয়ে যাবে। বন্ধুরা আরেকটা জিনিস বলি, এই যে এই ডালটিতে 3টি ড্রাগন দেখা যাচ্ছে, এই যে তিনটি,
তো আমি 3টি রেখে দিছি, কারণ এই ডালটিতে আর কোনো নাই। 3টির বেশি কিন্তু ডাল রাখলে, আর 3টি রাখা তো একটু ছোট হয়েছে। এটা যদি এই যে এটা যেমন একটি আকৃতি বড়, সুতরাং এটা কিন্তু একেবারেই 100 ভাগ নিশ্চিত যে আপনি যত কম রাখবেন কুড়ি, একটা যদি কুড়ি রাখেন তাহলে সেটা হৃষ্টপুষ্ট হবে, তত বড় হবে। যত বাড়বে কুড়ির সংখ্যা, একটা ডালে যত কুড়ির সংখ্যা বাড়বে তত সেটা ছোট হবে আকৃতি। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, এটা আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। আমরা রেখে দিই কেন এরকম 3টা? কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে ফুল একটু বড় হয়েও নষ্ট হয়ে যায়, তখন 3টাই রেখে দিই, 3-4টে রেখে দিই, যে নষ্ট হইল না, আমি একটা নষ্ট হইলে আরেকটা থাকে। আর এটাতে আমি একটা রেখে পরীক্ষা করছি, এই যে বড় একটা আকৃতি বড় হয়েছে। বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। আরেকটি বিষয়, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আর যে বিষয়টি সর্বশেষে বলতেছি যে অবশ্যই ড্রাগন মিষ্টি হবে, কিন্তু সেটার সেই নিয়ম অনুযায়ী। আমি যেভাবে বললাম এ পরিচর্যা করেন, আর আমি যেভাবে দেখেছি হারভেস্ট করার পদ্ধতিটা, এভাবে যদি হারভেস্ট করেন অবশ্যই ড্রাগন মিষ্টি হবে। ওর আগে করলে তাহলে মিষ্টি হবে না, আবার বেশি পরেও করা যাবে না। যদি পূর্ণাঙ্গ, এই যে আবার দেখাই, যদি এই পাতাটা লাল হওয়ার পরেও অপেক্ষা করেন তাহলে ড্রাগনটা ফেটে যাবে, এটা রস বেশি হয়ে যায়, তখন তো ফেটে যাবে। তো এতক্ষণ যারা আমার সঙ্গে এই ভিডিওতে ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।